হাই বন্ধুরা, চলো আজকে দেখাবো সংসারে কত রকম কাজ থাকে। আজকে রাত এখন 11টা, সাড়ে 11টা বাজে। আজকে তোমাদের পুঁই শাকের রেসিপি দেখাবো যে রান্না হচ্ছে। তোমরা ভিডিওতে সাথে থেকো, দেখো আমাদের সংসারে কত কী কাজ হয় না হয়, কি করি আমরা রাতেরবেলায়, কি আমাদের প্রত্যেকটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা সাথে থাকো। আর দেখো আমার মেয়ে খেলা করছে আর বউয়ের হাতের মধ্যে কী লেগেছে, হাত চুলকাচ্ছে শুধু পুঁই শাক কাটতে গিয়ে। আর ওইদিকে আমার মেয়ে খেলা করছে দেখো ছোট্ট একটা পুতুল নিয়ে। তা চলো বন্ধুরা দেখো, ভিডিওটার সাথে থেকো। ভিডিওটা যদি ভালো থাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ছোট বন্ধু তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে ধরেছি, তোমরা দেখো আমাদের ব্লগে, ফ্যামিলি ব্লগ। আমরা প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারি না, অসুবিধা আছে কাজের ক্ষেত্রে। এই ক্ষেত্রে অসুবিধা থাকে, আমি থাকি না বাড়িতে, কাজে চলে যাই। আমার ছোট্ট মেয়েটাকে দেখাশোনা করে সারাক্ষণ আমার বউ। এবার তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, তারপরে কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তোমাদের বন্ধু। হাই বন্ধুরা, আজকে পুঁই শাকের রেসিপি হবে দেখো। অনেকদিন বাদে আবার ভিডিও ছাড়ছি। আর এই যে তারপরে দেখো এই আস্তে পড়বা, আমাদের মেয়ে আজকে ব্লগ ভিডিও করবে। মেয়ে পড়ো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। দেখো দেখো আস্তে করে নামো, নামো নামো নামো। দেখো আমাদের, আচ্ছা আচ্ছা তুমি নামো, আমি মাইকটা লাগিয়েছি, নামো। তো বন্ধুরা দেখো আমার মেয়ে আজকে ব্লগ ভিডিও করবে। বলে দাও বন্ধুদেরকে, বলে দাও আগে আগে বলে দাও বন্ধুদেরকে। কোনগুলা বলে দাও বন্ধুদেরকে। এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। এটা পুঁই শাক ডাটা। এবারে একটা পুঁই শাক কেটে নিতে, ডাটা কেটে দিতে, ডাটা কেটে দিতে। হ্যাঁ, তারপরে আর বসে বসে বলো বন্ধুদেরকে। আর বন্ধুরা এই দেখো এটা কি? এটা কি বলে দাও। এটা তোমরা চিনতে পারছো? কি বলে দাও তো? কারকোল। কারকোল, এটা বলছে কারকোল। হ্যাঁ, তোমরা তো চিনতে পারছো এটা নাম কারকোল। হ্যাঁ, তোমরা খাও এটা। হ্যাঁ, বলে দাও বন্ধুরা আজকে পুঁই শাক রান্না করছি। ওরে বাবা কি কাটা! তুমি ফেলে দিলে কেন? তাহলে ধরে গেল। হ্যাঁ, তো বন্ধুদেরকে বলতে হাই বন্ধুরা, আজকে পুঁই শাকের রেসিপি হবে, তোমরা চলো দেখবা পুঁই শাকের রেসিপি। আর কি কি করবো আপনি? আর হবে ডাল। একটু বলে দাও তুমি কি দিয়ে। হাই বলে দাও। ঘুরাবো, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলো চলো, দেখা যাচ্ছে না বলছে। এই যে পুঁই শাক কাটা হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে। না, কুমড়ো কাটা হয়নি, কুমড়ো কোনো কিছু বাকি আছে? কি ভর্তি করে ফেলেছে? ছিঁড়েছিল না, এগুলো কেটে কেটে ভর্তি করেছে। হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ, থাকবো। আচ্ছা দেখো, ঠিক করে নি। হ্যাঁ কেন, ভালোই তো এই শাকগুলো, বলছি এই শাকগুলো ভালো। এই শাকগুলো ভালো না? হ্যাঁ ভালো তো এই শাকগুলো, ভালো তো। কোন বল না কেন? এই শাকগুলো ভালো তো, আমি নিয়েছি কত সুন্দর শাক। দিনের বেলায় ঠিক আছে। কি করছো তুমি এখানে? কি করেছো পুতুলকে? পুতুলকে গুলো কি বানিয়ে দিয়েছো তুমি? তাই? আচ্ছা ঠিক আছে, রং করো। সবজি কাটতে হাত কেটে গেছে? হ্যাঁ, হয়ে গেছে তোমার কাটা?
হ্যাঁ অনেকটা রক্ত। হুম দেখো অনেকটা রক্ত হয়ে গেল। তাই তো দেখো কই দেখি বাবা কি করেছে আঙুলটা কেটে কাকু কুটিকে কাটতে গিয়ে কি কাটতে গিয়ে হচ্ছে এটা সবজি কাটতে গিয়ে সবজি কাটতে গিয়ে তুমি ব্যথা করতে কুমড়ো কি কুমড়োটা তো বেশি করে ছিল তো আমি বেশি করে ছুঁয়েছি। কুমড়ো বেশি করে ছিল তো হ্যাঁ, আমি বেশি করে ছুঁয়েছি। কম ছিল না তো না সত্যি নীল আলু দিতে একটু দিতে হবে একটু হবে দেখতে। কোনটা নীল আলু তুমি ওখানে সিটি দিয়ে খেলো যাও যাও তুমি সিটি দিয়ে খেলো মায়ের দিকে রান্না করবে হ্যাঁ বসে বসে খেলো এই যে নীল আলু এই যে আলুটা নীল আলু খারাপ আলু আছে এটা সিদ্ধ হবে তো আলুটা না সিদ্ধ হবে দেরি হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুঁই শাক কাটা হয়ে গেছে তাহলে চলো এবার ভাত বসানো যাক ভাত বসাবে তারপরে পুঁই শাক হবে তো তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকবে দেখবে তো বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি ব্লগ কিন্তু আলোটা কিন্তু খুব কম আছে এ পা কি ফেলে দিলা দাও দাও দিকে দাও মাইকটা পড়ে গেছে উঠে গেল এদিকে আসো এদিকে চলে আসো এখানে এখানে চলে আসো এখানে দেখতে পাবে এখানে দেখতে পাবে দেখো এই দেখো এই দেখো কুমড়ো কে কাটবে? কুমড়ো মা কাটবে। না না আমি কাটবো কুমড়ো না মা কাটবে। তুমি তো হাত কেটে আনো। আমার হাত কাটবো না বলছি আমি কাটবো আচ্ছা আমার হাত কাটতে কি রক্ত হয়ে গেল? কই দেখি হাত কাটতে কি? হাতে কি লাগিয়েছে এগুলো তুমি রং দিয়ে খেলছিলাম বলো। আমি নাটক করছিলাম। নাটক করছিলে দেখো কাকুদের কুদের কাটতে দেখে আমার হাতটা কেটে গেল। তাই আপনাদেরকে বলে তো আজকে কি দেখাবে কিসের রেসিপি এটা পোকা হচ্ছে। কোথায় কাকরোলে পোকা পোকা না কি এটা? হ্যাঁ পোকা। বলছি কাকরোলে পোকা দেখি কোথায় পোকা কাকরোলে বাবা দেখো আমি সবজিগুলো কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল। সবজি কাটতে গিয়ে কই দেখি অনেকটা রক্ত বের হচ্ছে। কই দেখি কি তোরে ব্যথা করতে? হ্যাঁ অনেক ব্যথা করতে। আচ্ছা বন্ধু ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ করে দেবো হ্যাঁ আচ্ছা ব্যান্ডেজ করে দিচ্ছি আচ্ছা তারা বন্ধুদেরকে কাকরোল দেখিনি বন্ধুরা দেখো কাকরোল কেটেছে দেখো কোথায় দেখি কাকরোলে কি আছে এই পোকাটা ফেলে দিলাম তো একটু। দেখো কাকরোলের মধ্যে পোকা কই দেখি কাপড় দেখি দাও মনে দেখি দাও কাকরোলে পোকা মনে হচ্ছে কাকরোলে পোকা দেখবেন দেখেছো? দেখেছো হ্যাঁ ওটা পোকা। পোকা ছিল তো গরম তাই না দেখো সবজিগুলো কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল। কোথায় সবজি কাটতে গিয়ে তোমার হাত কেটে দেখি এই দেখো তাহলে তো আমার সবজি কাটছে সবজি কাটা হয়ে যাক তাহলে আমি রান্না করবো তাহলে খেয়ে নিতে পারবো ব্যান্ডেজ করে দাও। দিচ্ছে তো বন্ধুরা দেখো ভাত হয়ে এসছে তো বন্ধুরা দেখো ভাত হয়ে এসছে এখনই তারপর হবে যে পুঁই শাক কাটা রয়েছে দেখি তারপরে হবে কাঁকরোল ভাজা চলো দেখি শানিমনা কি করছে এখন ঘরে কি করছো বা তুমি হ্যাঁ কি খেলছো রান্না পাটি দাও জল দাও। কি দেবো আমরা কি করব? জল দেবো না না জল নেয় না জল বলছি জল দিয়ে খেলে না জল দিয়ে খেলবে দাও ওকে একটু জল দাও দেখো জল দিয়ে খেলবে বলছি ওনাকে বাইরে বৃষ্টি করছে আচ্ছা দাঁড়াও পা জল দিই কিসে জল দেবো অনেক কাটি দাও। দাও কাপড় দাও সারাক্ষণ এই খেলা ওর সারাদিন দেখে হাই হাই এইদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলে দাও হাই বলো কেমন আছো বলো আজকে আমি খেলা করি বালিশে যাতে না পড়ে পা ঠিক আছে বালিশে বলে কালকে তুমি সব ধোবা হ্যাঁ হ্যাঁ তোমাকে কাজ করতে হবে তো সব ধোবা বালিশে তো আমার এখন রান্না করছে কি কোথায় নেবে না চলো দেখি আচ্ছা ঠিক আছে তোমার কাজ করতে হবে না দেখি
দাঁড়াও তো, আমার ভাত না হবে এখন। কি কোথায় জল পড়ে গেল? বলেছি না বিছানা জল। ইস কি করছে বিছানা তোরা গো। যা করবো তুমি করো, কি দেবো কালকে চিন্তা করবে। জল দিচ্ছি জল। কি হলো? কি দেবা? ওরা কে ফেলতে পারি না? হবে। দাও দাও। লাই নাকি? দাও। হ্যাঁ? লাই। দাও। কড়াই তেল দিয়ে দেবো নাকি আমি? এর মধ্যে আছে পুঁই শাক, কুমড়ো, আলু, কড়াই জল তুলে গেছে। ওকে কোনো কিছু দিয়ে চলে আসো এদিকে, তুমি তেল দাও। বলে নিতে হবে না, পরে খেলতে দিয়ে দাও দিদিকে। ওর ছেলে শিশুটা ঘরে দিয়ে তখন খেলতে হবে। ঘরে চলে যাচ্ছে। আয়নার সামনে গিয়ে গান করবে। হ্যাঁ ভাতা হয়ে যাচ্ছে ওখানে। কি নিচ্ছে দেখো আবার। একটা না একটা লাগবে খেতে দেবে। যাও নুনে কোটা নিয়ে এসো, যাও কাজ করে যাও, নুনে কোটা নিয়ে এসো। যাও নুনে কোটা নিয়ে নাও। নুনে কোটা কই বা? কোথায় গেছে নুনে কোটা? ওই তো উপরে আছে। থাক 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 থাক, ওইটা নেই, ওখানে ওখানে রেখে দাও, ওটা রেখে দাও। ওখানে নেই, রেখে দাও। কি ভাজবে কাকল? ঘরে ঢোকে খাওয়া জায়গা জায়গা বাবা তেলে জল নাকি সেটা ফুটছে? এবার কাঁকরোল ভাজা হচ্ছে বন্ধুরা, দেখো আজকে আমাদের রাতের খাবার। আমি যাচ্ছি না হ্যাঁ এবার ফোন দিয়ে খেলা তো।
তারপর বীজ থাকলে কষ্ট করে সেটা ভালো লাগে। বাইরে বৃষ্টি পড়ছে। কি চলো দেখি শাইনি কি করতে পারে। কি করছে বা? আচ্ছা তুমি দেখো কোন দেখো। তোকে লাইট লাগছে? আচ্ছা শাইনি থেকে লাইট লাগছে এই জন্য পালিয়ে চলে আসলাম। কাকুর ভাজা হয়ে এসছে এখন। হয়ে গেছে না হলে? ডালটা এখন কোথায়? ডালটা কোথায় রেখে দেবো? এই টেকনিকে ডাল সিদ্ধ দেওয়া হয়েছিল ভাতের মধ্যে, আলুটা সিদ্ধ হয়েছে, এখন বাকি আছে সিদ্ধ হওয়া। হয়ে গেছে কাকুর ভাজা। তা বন্ধুরা কাকুর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে ভাজাটা। বাটিতে তুলে নেবে। তোমরা যে দেখছো ভিডিওটা লাইক করে দেবে। আর যেভাবে পুঁই শাকের রেসিপি, কাকুর ভাজা, ডাল আর ভাত। ও আর শাইনির জন্য একটা ডিমের মামলেট। শাইনি এগুলো খেতে পারে না, ওর মাত্র বয়স 3 বছর 9 মাস। এই জন্য ডিমের মামলেট, ভাত এগুলো খায়। তাহলে পুঁই শাক চাপানো হবে। দেখি এবার পুঁই শাক রান্না। লঙ্কা ছিড়ো, লঙ্কা ছিড়লে বলে হাত ধরে। না না ধুতে হবে না, অনেকবার ধুবে। ডালটা করবো, ডাল সবার শেষে করবা ডাল। কি দিলা সোমবার? কালো জিরা দিয়ে সোমবার দিয়েছে। দিয়ে দাও পুঁই শাক। হলুদ কি এখন দিয়ে দেবো না পরে দেবো? দাও কতটা নুন দেখি। হ্যাঁ দাও। আর কি? হ্যাঁ আর লাগবে? পরে লাগবে। জল দিতে নেই, বুঝে বুঝে দিয়ে এমনি জল বেরোবে।
কি হয়েছে পা? আলু মালু সেদ্ধ চলো কি করবো? খাইনি, ডাকতে কেন দেখে আছে একবার। কি হয়েছে? কিসে সিং হয়ে গেছে? কই দেখি দেখি। ওই দেখো ফোনের মধ্যে সিং দেখে ও আনন্দ পাচ্ছে। এদিকে ঘোরা, দেখি ফোনটা, দেখি ঘোরা, এদিকে ঘোরা, এদিকে এদিকে এদিকে। ও ওই যে থাকতে ওখানে থাক। হ্যাঁ দেখো ফোনের মধ্যে দেখতে গয়নাগাটি দিয়ে সাজানো অ্যাপস আছে, ওই সাজিয়ে দেখতে ফোনের সিং হয়ে গেছে, হয়ে গেছে। দেখো দেখো তুমি, হ্যাঁ খুব আনন্দ পেয়েছে ও। চলো একদিকে রান্না হচ্ছে আর একদিকে সাইনের দিকে ফোন দেখছে। বন্ধু পোশাক মজে এসছে, জল দেখা কুমড়ো আলুগুলো সিদ্ধ হবে না কেন? প্লেন রান্না, কালো জিরা তেলে ভেজে নিয়েছে, এবার লঙ্কা ফেলে দিয়ে দিল, জল দিয়ে দিল, চাকু টাকু খেয়ে ফেলেছিল। দেখতে পারি কি তাহলে অনেক দেরি হবে, বুঝতে পারছি। এবং 12টা বাজে, গরিবের খাওয়া। যখন সদাই করবো তখন আমরা খাই, আর যখন আমরা থাকবো না তখন না খেয়ে থাকতে হয়। তো মেয়েটার জন্য আমরা খাওয়া জোগাড় করিনি, যে করে হোক। নিজেরা কষ্ট পেলে কি হবে, মেয়েটাকে তো কষ্ট দেওয়া যাবে না। আমাদের একটাই মেয়ে। তোমরা যে দেখছো ভিডিওটা, একটা ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলটাকে নতুন দেখলে কেউ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, একজনা 2টো সাবস্ক্রাইব হয়েছে, তাদের দুজনকে অনেক অসংখ্য ধন্যবাদ। হলুদ দিয়ে দিয়েছে, এবার ঢেকে দাও, এটা সিদ্ধ হয়নি। আর একটু হালকা নুন দিয়ে দেবা। হ্যাঁ নুন দিয়ে, তাহলে পুঁইশাকের মধ্যে নুনটা চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, দাও যাচ্ছে, দাও দিয়ে আর নুন লাগবে না। এবার ঢেকে দাও ভালো করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের রান্নাঘর। তা পুঁইশাকের রেসিপি কেমন হলো খেয়ে বলবো তোমাদেরকে, সাথে থেকো। এই যে আমাদের চিকেন, এটা ম্যাডামের রান্না হয়ে গেছে। পুঁইশাক চাপিয়ে দিয়েছে, ভাতটা তুলবা না, ভাত একটু পরে তুলবে বলছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে সাথে থেকো, রান্না বন্ধু খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরা সাথে থেকো, তোমাদের জন্য তোলা থাকবে। তো বন্ধুরা ভাতটাকে তুলে ফেলি, চলো ভাতটা তোলো দেখি। দেখো যা ভাত রান্না হয় আমাদের 3 জনের হয়ে যায়, তবু একটুখানি থাকে। আমরা কম খাই, বেশি খেতে পারি না। আমাদের যেরকম পয়সা কম দিয়েছে সেরকম পেটও কম দিয়েছে। ইয়ে করো, দেখে দাও দেখে দাও। পুঁইশাকটা কত দূর দেখি। হ্যাঁ দেখো পুঁইশাক কালারটা খুব সুন্দর এসছে। পুঁইশাক ফোটা শুরু, এই জল পুরো টানাবার। হ্যাঁ হ্যাঁ, আর ইয়ে কুমড়ো সেদ্ধ হবে তো, কুমড়ো পুরো গলিয়ে ফেলবে, তাহলে ভালো লাগবে পুঁইশাকটা খেতে। রাতের খাবার বন্ধুরা এখন অনেক বাজে ফেললো, 12:30 মতন বাজে। আমার মেয়ে প্রত্যেকদিন আর কি ও হয়েছে আমাদের মতনই, আমরা যখন ঘুমাই ও তখন ঘুমায়। দোকানদারও এখন খারাপ খারাপ আলু দেয়। তা বন্ধুরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। গরিবের সংসারের ভিডিও। কি হয়েছে বা
মেয়েদের ছবিগুলো নিয়ে আসবে? ওই দেখো আমার মেয়ে বসে বসে ফোন দেখছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম হাঁপিয়ে গেছে রান্না করতে করতে, ফোন দেখছে। ওটা শাইনির মামা বসে আছে। বলো দেখি সাতটা। আসলে আমাদের গ্যাস লাস্টিং চলে এসেছে, গ্যাস যখন তখন শেষ হয়ে যেতে পারে। না দাও না দাও, তাও সাতটা আরো জল টানা হবে বুঝলা। আলু সিদ্ধ হবে, কুমড়ো সিদ্ধ হবে। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাবে। কোন সময় গ্যাস শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে রান্না নিয়ে এত রাতে বেলা কোথায় যাবো। ডালও সিদ্ধ, আমি ঠিক মতন ভাত দিয়েছিল, কিছু ডাল সিদ্ধ করছে। 15 শেষ হয়ে চললো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝাল রেডি আছে, পুঁই শাক, ডাল আর ভাত। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর কাঁকরোল ভাজাটা কোথায় আছে? ওই যে নীল তলায় কাঁকরোল ভাজা আছে। এই যে কাঁকরোল ভাজা, এই যে কাঁকরোল ভাজা। হ্যাঁ ওই, আর এই যে দুপুর বেলায় বড়া ভাজা হয়েছিল, আর এই যে দুপুরে বড়া ভাজা, দেখি তো। চলো তাহলে আমরা এখন খেয়ে নিই। এভাবে আছে এখানে, দেখো দেখো বাবা এখন ভাগ হবে, দেখো বাবা এখন আসছে। তা বন্ধুরা বসে বললাম খেতে, দেখি কেমন হয়েছে রান্নাটা। পা ওখানে ওখানে দাঁড়িয়ে তুমি দেখো খেলাটা, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ পা কেমন হয়েছে? কাঁকরোল ভাজা, বড়া ভাজা। হ্যাঁ দেখি কার পাওয়ার বেশি। হ্যাঁ ডালটা বাবা ভাতের মধ্যে ফেলে দিয়েছে। এবার পুঁই শাকটা খেয়ে দেখি কেমন হয়েছে, ডালটা সুন্দর হয়েছে। ভালো হয়েছে, হেভি রান্না হয়েছে। তা বন্ধুরা আজকের মতন বাই, আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকের সকালের ভিডিও আমরা ছাড়বো, তোমরা সবাই দেখো আর চ্যানেলটাকে লাইক করে দিও আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। একবার বলি শাইনিকে দেখিয়ে দাও, এটা হাই করে দাও, হাই করে দাও। কি দিয়ে খেয়েছে ভাত? ও ডাল আর বড় আলু, ও বড় আলু খেতে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ এদিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এবার এদিকে ঘুরাও। তো বন্ধুরা আজকের মতন বাই বাই, আজকের মতন বাই বাই। আবার কালকে তাহলে দেখা হবে। তাহলে আমি তাহলে খাওয়াটা এখন খেয়ে নিই। খাওয়াটা হেভি রান্না হয়েছে, তোমরা দেখলে তো যে কিরকম কি রান্না করলাম। সাথে থেকো, ভিডিওটা দেখো আর ভিডিওটাকে লাইক করে দিও আর ভালো সুন্দর একটা কমেন্ট করে দিও। আর আমার বাংলাদেশ থেকে যেই বন্ধুরা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি 2 সাবস্ক্রাইবার পেয়েছি বাংলাদেশ থেকে। এবার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বুঝতেই পারছো।